আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, একফিন একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমরা শিখব একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, ঝুঁকি এবং মুনাফার হার। এই অধ্যায়ের আজকে আমি একটি বোর্ড প্রশ্ন এখানে সমাধান করে দেব এবং এই অধ্যায়ের উপরে আরও 3টি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক প্রথম কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা এই 3টি ভিডিও দেখে নেবেন। আশা করি এই 3টি ভিডিও যদি আপনারা দেখেন তাহলে পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যায়। যে প্রশ্নটি ঝুঁকি মুনাফার হার এই অধ্যায় থেকে আমি সমাধান করে দেব, প্রশ্নটি রাজশাহী বোর্ড 2023 সালে আসছে। এখানে বলা আছে 2টি কোম্পানির শেয়ারের তথ্য নিম্নরূপ। কোম্পানি একটি অ্যালেক্স এবং একটি মার্সেল। এই অ্যালেক্স কোম্পানির প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে এবং মার্সেল কোম্পানির প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে এবং তাদের ঝুঁকি আদর্শ বিচ্যুতি দেওয়া আছে। এখানে বলছে শেয়ার দুটির মধ্যে সহ ভেদাঙ্ক 0.90। উভয় কোম্পানিতে সমানভাবে বিনিয়োগ করলে পোর্টফোলিও ঝুঁকির মান হবে 68.3%। এই যে পোর্টফোলিও ঝুঁকির মানের কথা বলা হয়েছে, পোর্টফোলিও ঝুঁকির মান হবে 68.03%। আসলে পোর্টফোলিও বলতে আমরা বুঝি একাধিক প্রকল্পে বিনিয়োগ করাকে পোর্টফোলিও বলে। এখানে যেমন একটি কোম্পানি অ্যালেক্স এবং মার্সেল, এই 2টা কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। এই যে একাধিক প্রকল্পে বিনিয়োগ করাকে বলা হয় পোর্টফোলিও বিনিয়োগ। তো এখানে আবার বলে দিছে 2 কোম্পানিতে সমানভাবে বিনিয়োগ করা হয়েছে, অর্থাৎ 50% বিনিয়োগ করা হয়েছে অ্যালেক্স কোম্পানিতে এবং 50% বিনিয়োগ করা হয়েছে মার্সেল কোম্পানিতে। তো এখানে আমাদের ক এবং খ এটাতে 2টা প্রশ্ন, লিখিত প্রশ্ন আসছে এবং গ নম্বরে যেটা বলছে উদ্দীপকের আলোকে পোর্টফোলিও আয় কত হবে তা নির্ণয় করো। তো পোর্টফোলিও আয় এটার একটা সূত্র আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করলেই আমরা পোর্টফোলিও আয়টা পেয়ে যাব, আমাদের হয়ে যাবে। তো আমরা প্রথমে লিখে নেব, আমরা জানি পোর্টফোলিও আয়ের হার এটাকে আমরা আর বার লিখে পি দ্বারা প্রকাশ করি। আমরা জানি প্রত্যাশিত আয়ের হারকে আর বার দ্বারা প্রকাশ করা হয় এবং পোর্টফোলিও আয়ের হার যদি বের করতে বলে তাহলে আমরা লিখবো আর বার পি। সূত্রটি লিখব আর বার এ ইন্টু ডাব্লিউ এ প্লাস আর বার বি ইন্টু ডাব্লিউ বি। এখানে আর বার এ দ্বারা বোঝানো হয়েছে অ্যালেক্স কোম্পানির প্রত্যাশিত আয় 40%, আর বার বি দ্বারা বোঝানো হয়েছে মার্সেল কোম্পানির প্রত্যাশিত আয়ের হার 45%। ডাব্লিউ এ এবং ডাব্লিউ বি, এই ডাব্লিউ দ্বারা বোঝানো হয়েছে এই অ্যালেক্স কোম্পানি এবং মার্সেল কোম্পানি কোন কোম্পানিতে কতটুকু বিনিয়োগ করা হয়েছে তার যে ভর, তার যে ওয়েট, এটাও কি বোঝানো হয়েছে। তো আমাদের অঙ্কের মধ্যে যেহেতু বলছে উভয় কোম্পানিতে সমানভাবে বিনিয়োগ করা হয়েছে, তাই আমাদের ডাব্লিউ এর মান হবে 0.50 এবং ডাব্লিউ বির মানও দেবো 0.50, অর্থাৎ সম্পূর্ণ অংশ একের 0.50 এবং 0.50 2 স্টকে বিনিয়োগ করা হয়েছে, 2টা কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। এখন এখানে আমরা মানগুলো বসাই দেই। 40 গুণন ডাব্লিউ এর মান 0.50 যোগ ডাব্লিউ বি আর বার বির মান হলো 45 গুণন দেবো আমরা 0.50, তাহলে এখানে আসবে 20 যোগ এখানে আসবে 22.5। তো টোটালে হবে আমাদের 42.5%। আমাদের পোর্টফোলিও আয়ের হার হবে 42.5%। এখন আমাদের ঘ নম্বরে বলছে যদি 70:30 অনুপাতে বিনিয়োগ করা হয় তাহলে পোর্টফোলিও ঝুঁকি হ্রাস করা সম্ভব, মন্তব্য দাও। আমাদের অঙ্কের উদ্দীপকে বলা আছে যে উভয় কোম্পানি সমানভাবে বিনিয়োগ করা হয়েছে, অর্থাৎ 50% করে বিনিয়োগ করা হয়েছে। তাহলে আমাদের পোর্টফোলিও ঝুঁকির মান হবে 68.03%।
তো অঙ্কের মধ্যে বলছে যদি এই সমান সমানভাবে বিনিয়োগ না করে এলএক্স কোম্পানিতে 70% এবং মার্সেল কোম্পানিতে 30% এই অনুপাতে বিনিয়োগ করা হয়, তাহলে পোর্টফোলিও ঝুঁকি হ্রাস করা সম্ভব। অর্থাৎ আগে যে আমাদের 68.03% ছিল ঝুঁকি, সেটা হ্রাস করা সম্ভব। এটা আমাদের মন্তব্য দিতে বলছে বা এর সত্যতা যাচাই করতে বলছে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হলো, আমাদের অঙ্কের মধ্যে সমানভাবে বিনিয়োগ করা আছে, এইটা দিয়ে পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করা আছে। এখন আমরা এই যে 70:30 এই অনুপাতে যে বিনিয়োগ করছে, এই ডাব্লুর মান হবে এখন এলএক্স কোম্পানিতে হলো 70 এবং মার্সেল কোম্পানিতে হবে 30। এই ডাব্লুর মানটা আমাদের এই 0.70 এবং 0.30 এটা ধরে আমরা ঝুঁকি নির্ণয় করব। তো আমাদের পোর্টফোলিও ঝুঁকির যে সূত্র, এটা আমরা ইউজ করলে অঙ্কের বা পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি, এটাকে আমরা সিগমা পি দ্বারা প্রকাশ করি। সূত্রটি হবে সিগমা স্কয়ার এ ইন্টু ডাব্লু স্কয়ার এ প্লাস সিগমা স্কয়ার বি ইন্টু ডাব্লু স্কয়ার বি প্লাস 2 গুণন ডাব্লু এ ডাব্লু বি 2 গুণন ডাব্লু এ গুণন ডাব্লু বি গুণন কোভেরিয়েন্স এ বি। এই কোভেরিয়েন্স দ্বারা বোঝানো হয়েছে সহ ভেদাঙ্ককে বোঝানো হয়েছে কোভেরিয়েন্স দ্বারা। এখানে আমরা মানগুলো লিখে নেই। এখানে সিগমা এ দ্বারা বোঝানো হয়েছে এলএক্স কোম্পানির আদর্শ বিচ্যুতি 15%, সিগমা বি দ্বারা বোঝানো হয়েছে মার্সেল কোম্পানির আদর্শ বিচ্যুতি 17%, ডাব্লু এ নতুন করে হয়েছে 0.70 এবং ডাব্লু বি নতুন করে হয়েছে 0.30। আগে আমাদের উভয় কোম্পানিতে সমানভাবে বিনিয়োগ করার কথা বলা ছিল, এবার আমাদের বলছে 70:30 এই অনুপাতে বিনিয়োগ করা হয়েছে। এবং কোভেরিয়েন্স যেটা সিওভি, কোভেরিয়েন্স এ বি লিখবো আমরা। এটা হলো সহ ভেদাঙ্ক 0.90 দেওয়া আছে। এখন এই মানগুলো আমরা এখানে লিখব। আমাদের এখানে সিগমা স্কয়ার এ অর্থাৎ সিগমার মান আমাদের 15, এটার উপর আমরা স্কয়ার দেব, গুণন দেব 70.70 এটার উপর স্কয়ার, যোগ সিগমা বি আছে 17, এটার উপর দেব স্কয়ার, গুণন 0.30 এটার উপরে দেব আমরা স্কয়ার, এটার উপর দেব স্কয়ার এবং যোগ দিয়ে 2 গুণন দেব 0.70 গুণন 0.30 গুণন 0.90। 0.90 হলো আমাদের সহ বিভেদাঙ্কের মান। এখন এগুলোর উপর ক্যালকুলেশন করলে আমাদের কাজ হয়ে যাবে। এখন আমরা 15-এর উপর স্কয়ার করে নেব একটু। 15-এর উপর স্কয়ার করলে হবে 225, 15-এর উপর স্কয়ার করলে হবে 225 গুণন 70-এর উপর স্কয়ার করলে হবে 49.49। আবার এখানে 17-এর উপরে যদি স্কয়ার করি আমরা, তাহলে মান পাবো 289 গুণন 30-এর উপর স্কয়ার করলে হবে 0.09 যোগ 2 দ্বারা এই সবগুলোকে গুণ করে দিই আমরা। 2 গুণন 0.70 গুণন 0.30 গুণন 0.90 দিয়ে একবার এটার মান আসছে আমাদের 0.378। এরপরে আমরা এখানে যেটা করব, এই দুটোকে গুণ করে দেই। 225 গুণন 0.49 এটা আসছে 110.25 যোগ 289 গুণন দেবো আমরা 0.09, তাহলে এটা পাবো আমরা 26.01। এর সঙ্গে যোগ দেবো 0.378। এবার আমরা সবগুলোকে গুণ করে সবগুলোকে যোগ করে রুট চাপে দেবো। 110.25 যোগ 26.01
যোগ 0.378 এটা গুণ করে আমরা রুট চাপলে একবারে অ্যান্সার পাবো আমরা 11.68%। এটাই হলো আমাদের পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি বা পোর্টফোলিও ঝুঁকির মান নির্ণয়। তো এখানে একটু এই ক্যালকুলেশনটা একটু করে দেখি আবার 2 × 0.70 × 0.30 × 0.90। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের এখানে এখন একটু মন্তব্য দিতে হবে। সেটা হলো এখানে আমাদের উভয় কোম্পানিতে সমানভাবে বিনিয়োগ করার ফলে আমাদের পোর্টফোলিও ঝুঁকির মান ছিল 68.03 এবং যখন আমরা 70:30 এই অনুপাতে বিনিয়োগ করলাম তখন আমাদের পোর্টফোলিও ঝুঁকির মান হচ্ছে 11.68। তো আমাদের উদ্দীপকে যে মন্তব্যটি দিছে যে 70:30 এই অনুপাতে বিনিয়োগ করা হলে পোর্টফোলিও ঝুঁকি হ্রাস করা সম্ভব। তো আমাদের এটার উপর মন্তব্য দিতে বলছে। তো আমাদের কিন্তু পোর্টফোলিও ঝুঁকি হ্রাস হয়েছে, কম হয়েছে, আগে ছিল 68 এখন হয়েছে 11। এটা আমরা মন্তব্য দেবো। শুধু মন্তব্যটা লিখবো এইভাবে যে যদি 70:30 অনুপাতে বিনিয়োগ করা হয় এই মন্তব্যটা আপনারা আপনাদের নিজেদের মতো করে দেওয়ার চেষ্টা করবেন। বিনিয়োগ করা হয় তাহলে পোর্টফোলিও ঝুঁকি পরিমাণ আগে ছিল 68.03% থেকে হ্রাস পেয়ে এখন হয়েছে আমাদের 11.68%। সুতরাং উদ্দীপকের মন্তব্য সঠিক। এইভাবে আমরা শেষে মন্তব্য দেওয়ার চেষ্টা করব। এই মন্তব্যটা আমরা আমাদের নিজেদের মতো করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের আগে 68.03 ছিল, এখন আমাদের 11.68% হয়েছে ঝুঁকি। তো অবশ্যই ঝুঁকিটা আমাদের কি হয়েছে, হ্রাস পাইছে। এটাই হলো মূলত বিষয়। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো আমাদের এই অঙ্কের মধ্যে সহভেদাঙ্কের মান আছে। অঙ্কের মধ্যে যদি সহভেদাঙ্কের মান থাকে তাহলে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি বা পোর্টফোলিও ঝুঁকির সূত্র হবে এটা। এবং যদি অঙ্কের মধ্যে সহভেদাঙ্ক না থাকে, অঙ্কের মধ্যে সহ সম্বোধন বা সহ বিভেদাঙ্কর মান দেওয়া থাকে, তখন আমাদের সূত্রটা একটু চেঞ্জ হবে। সূত্রটা হবে, আমি উপরে লিখে দিচ্ছি, যদি আমাদের তখন আমাদের সিগমা পি এটা সূত্র হবে √, সিগমা স্কয়ার এ ডাব্লু স্কয়ার এ প্লাস সিগমা স্কয়ার বি ডাব্লু স্কয়ার বি প্লাস 2 গুণন সিগমা এ গুণন সিগমা বি গুণন ডাব্লু এ গুণন ডাব্লু বি গুণন কোরিলেশন এ বি। যদি আমাদের অঙ্কের মধ্যে সহভেদাঙ্ক না থাকে, সহবিভেদাঙ্ক বা সহ সম্বন্ধন মান দেওয়া থাকে, তখন আমাদের এই পোর্টফোলিও ঝুঁকির সূত্র এখানে কোরিলেশন, অর্থাৎ সিও আর দ্বারা বোঝানো হচ্ছে কোরিলেশন, সহ সম্বন্ধন, এই সূত্রতে অঙ্কটি সমাধান করতে হবে। তাহলে আমাদের এখানে পোর্টফোলিও ঝুঁকি বা পোর্টফোলিও আদর্শ বিচ্যুতির সূত্র কিন্তু দুইটা। একটা হলো যদি সহভেদাঙ্ক মান দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র ইউজ করব, এবং যদি সহবিভেদাঙ্ক বা সহ সম্বন্ধ এর মান দেওয়া থাকে তখন আমরা এই যে সিগমা পির এই সূত্রটা ইউজ করব। দেখো সূত্রটা তফাৎ, সামনের অংশটুকু কিন্তু একই আছে, সিগমা স্কয়ার এ ডাব্লু স্কয়ার এ সিগমা স্কয়ার বি ডাব্লু স্কয়ার বি,
এই যোগ দেওয়ার পরে 2 গুণন সিগমা এ সিগমা বি ডাব্লিউ বি কোরিলেশন এবি, এখানে একটু চেঞ্জ হয়েছে। এখানে 2 গুণন ডাব্লিউ বি, এখানে সিগমা এ সিগমা বিটা আছে। আশা করি সূত্র তফাৎটি বুঝতে পেরেছেন এবং এই অঙ্কটি বুঝতে পেরেছেন। তো আপনারা এগুলো একটু খাতায় প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবেন, তাহলে আশা করি এখান থেকে আপনারা 100% প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।